5টা ভুল করা যাবে না যারা ভিজিট ভিসার জন্য আবেদন করবেন, বিশেষ করে যারা জব করেন। ১ নাম্বার ভুল, ফেক এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দিবেন না। মনে রাখবেন ভিসা অ্যাপ্লিকেশনের সময় ফলস বা মিসলিডিং ইনফরমেশনগুলো সিরিয়াস ইস্যু হতে পারে। ২ নাম্বার, হঠাৎ করে ব্যাংকে বড় অঙ্কের টাকা ডিপোজিট করবেন না। নরমালি আপনার ব্যাংক ব্যালেন্স রয়েছে ২ থেকে ৩ লাখ টাকা। বাট ভিসা আবেদনের আগে আপনি ১৫ লাখ টাকা ডিপোজিট করলেন। এই কাজটা করা যাবে না। এটাকে বলা হয় ল্যাম্প সাম। এই কাজ করলে আপনার ভিসাটা অ্যাপ্রুভ হবে না। আর যদি আপনি যথাযথ সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে পারেন যে এটা আপনার ভ্যালিড সোর্স অফ ভ্যালিড থেকে এই টাকাটা আসছে, তাহলে ওকে। এটাকে আমলে নেওয়া যেতে পারে। ৩ নাম্বার যে ভুলটা করা যাবে না তা হচ্ছে সেলারির সাথে ব্যাংক স্টেটমেন্টের মিসম্যাচ করা যাবে না। এটা কি? এটা হচ্ছে আপনার সেলারি সার্টিফিকেটে যে টাকাটা ডিপোজিট হওয়ার কথা ব্যাংকে এবং ক্রমান্বয়ে ব্যাংক স্টেটমেন্ট তৈরি হওয়ার কথা, সেটা লজিক্যালি কনসিস্টেন্সি হওয়া উচিত বা হতে হবে। এই কাজ এটাকে মিসম্যাচ করা যাবে না। মিসম্যাচ বলতে আপনার ২০,০০০ টাকা সেলারি, বাট প্রতি মাসে আপনার ব্যাংকে এটা আসে হচ্ছে ৫০,০০০ টাকা। এটাকে বলা হয় মিসম্যাচ। এই কাজটা করা যাবে না। ৪ নাম্বার, আপনি যে অফিস থেকে লিভ লেটারটা নিবেন, এখানে শুধুমাত্র যে অ্যাপ্রুভড লিভ লেটার, এই কথাটা দিয়ে যে আপনি লিভ লেটারটা কমপ্লিট করে দিবেন, বিষয়টা এমন নয়। আপনি এখানে আরেকটু এড করবেন। কি বিষয় এড করতে পারেন? যেমন এক্সাক্ট রিটার্ন টু ডেট, মানে কত তারিখে আপনি রিটার্ন করে জবে আবার জয়েন করবেন, এই কথাটা যেন উল্লেখ থাকে। এই ভুল করা যাবে না। ৫ নাম্বার যে ভুলটা তা হচ্ছে কোম্পানির কন্ট্রাক্ট ইনফরমেশন শেয়ার না করা কিংবা হাইড করা। অবশ্যই ভ্যালিড কোম্পানির ইমেল অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, লোকাল অ্যাড্রেস এবং অথরাইজড পারসনের ডাটা উল্লেখ করতে হবে। তাহলে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা অনেক স্ট্রং হবে, সাপোর্টিং ডকুমেন্টসগুলো অনেক সাজানো গোছানো থাকবে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। কেউ যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিজিট ভিসা আবেদন করতে চান, যোগাযোগ করতে পারেন।